হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করছি বাড়ির পেছন থেকে। আর তো পোচা আছে না, कोई पहुंचा এটা मट्टी लगा আছে এটা এই আচ্ছা দেখো আছে দেই কাটবো হ্যাঁ কাটো। পাতাগুলা লট কেটে যাবে না না চলো আসো হ্যাঁ, এটা ভালো হবে। ঠিকঠাক আছে চলো। কালকে যাবা? হ্যাঁ, মেলা। হ্যাঁ মেলা আছে দিদি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি আমি আর বিথি। তো ব্যাগপত্র গুছিয়ে চলো। আমি আর বিথি 4-5 দিনের জন্য কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো রাস্তাতে ভিডিও করার কারণ যে দুই পাশে আমের মুকুল হয়ে আছে আর অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আস্তে আস্তেই দেখছি পাওয়ার হাউসের কাছে যে অনেকগুলো বাদরে একটা বাগানে যেখানে সেখানে আছে। দাঁড়িয়ে দেখো, ঘরেটাতেই বাদর আছে। তো যেটা রাস্তা দিয়ে আমরা যাই আর কি, সেটাই দিয়ে চললাম আজকেও। আমরা এটা দিয়েই যাই কারণ এটা দিয়ে ফাঁকা থাকে, গ্রাম ট্রাম খুব কমই পড়ে। এই যে বসন্ত চলে এসেছে, সেই জন্য শিমুল গাছ না গো, শিমুল ফুলগুলো এত রাস্তাতে পড়ে আছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখন বাজে 9টা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো কী কারণে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এই যে এখানে ধান লাগানো আছে, এখানে খুব সুন্দর লাগে দেখতে। এটা গাছে এতটা মুকুল আছে যে বলার কথা না, এমন হচ্ছে ডালপালা সব ভেঙে আর পড়ে যাবে, এতটা মুকুল এসছে এবার। তো ফাইনালি চলে আসলাম বাবার বাড়ি। এখানে আমি কি খাচ্ছি, চকলেট খাচ্ছি। তো এই যে চকলেট বিথি নিয়ে এসছে, সেই জন্য আমাকে দিয়েছিল দুটো। তো আমি একটা নিলাম আর ওর কাছে আছে। তো এই যে এই শাড়িটা পরেছি, শাড়ি পরলাম কারণ নাইটি আর পরলাম না, কারণ হচ্ছে কীর্তন হচ্ছে 3 দিন ধরে কীর্তন হবে। তো কিছু খাওয়া দাওয়া করি, কারণ বাড়ি থেকে না খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম। তো রেডি হয়ে গেছি একেবারে, মানে যখন তখন যাওয়া যাবে আর কি, নাইটি পরে থাকলে তো আর যাওয়া যাবে না। সেজন্য তো দেখছি গিয়ে বোন আর মা মিলে করেছে নিরামিষ ঘুগনি আর বাড়ির মুড়ি। তো চলো খেয়ে নিই। এখানে বসে বসে মা সবজি রান্না করছে, ভাত হয়ে গেছে, আলু বেগুন আর ডাঁটা আর বড়ি দিয়ে, কলাইয়ের বড়ি দিয়ে ঝোল করবে নিরামিষ, সেই জন্য রান্না করছি। তারপরে এটা ঘরে আমরা থাকবো, সেই জন্য বালিশের কভারগুলো কিনেছে নতুন, সেগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে বিথি বসে আছে, ও খেলা করছিল। আর ভয়েসটা পরে থেকে দিতে হচ্ছে কারণ তো ওখানে মাইকের আওয়াজ হচ্ছিল, সেই জন্য। তো এই যে এই বালিশের কভারগুলো কিনেছে, বলছে লাগিয়ে নে। তো এখানে বিছানা করাই ছিল, শুধু বালিশের কভারগুলো লাগানো ছিল না। আর ও খাচ্ছে মুড়ি, এই যে সাইডে আমার খরগোশের মতন খাচ্ছে। এখানে সব গুছিয়ে গাছিয়ে তারপরে আমরা যাব কীর্তনে এখানে। তো এখানে এসে দেখছি যে এটা ছাগলের বাচ্চা আছে কালো দেখে, মানে এত সুন্দর লাগছে, নিতে ভালো লাগছিল কোলে, সেই জন্য নিয়ে আছি। আর চিৎকার করছিল, একটাই আছে। তো বিথি ওটাকে নিয়েই খেলা করছিল, কোলে নিয়ে ঘুরছে, এটা করছে ওটা করছে। তো সম্পূর্ণ কালোই আছে। তো এসেই বিথি চলে গেছিল বাবার সঙ্গে কীর্তনের ওখানে, বাবা নিয়ে গেছিলো। তারপরে আবার চলে আসলো, বলছে দাদু আমি বাড়ি যাব। তো এই যে দেখো ঠাকুর রাধা মাধবের
প্রতিমা আর কি, ওটা সরকারি মানে কীর্তন কমিটির, আর যাদের মানত থাকে ওগুলো সাইডে আছে। আর এখানে বালক বালিকার দল হচ্ছিল, শুধু হরে কৃষ্ণদের নাচ ছিল, কি বলবো। এই দেখো মানে দ্বিতীয় দিন কীর্তন চলছে, তবুও সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, শুধু কয়েকজন সামনে বসে আছে, আর আমরা চেয়ারে বসেছিলাম, আর কয়েকটা বয়স্ক লোক। আর অন্য কিছু অনুষ্ঠান হোক, তারপরে মানুষজন, এখানে কাকু বসে আছে, তারপরে আমি আর বিথি এখানে বসে বসে দেখছিলাম। ফাঁকা ছিল সেই জন্য বিথি বসেছিল, না হলে চিৎকার করতো। বসতে বসতে এখানে হয়েছে বিথির মন বিরক্ত। হ্যাঁ, ও বলছে চলো চলো, আমি বলছি দাঁড়াও, কীর্তন তো আর প্রত্যেক দিন আসবে না। এখানে স্টেজ থেকে নেমে নেমে ওরা কীর্তন করছিল, তো ওটা দেখছিল, ওটা দেখেই ভুলেছিল। হ্যাঁ, তো ও এখানে দেখছি ধুলো নিয়ে ও আ তারপরে ক খ এগুলো লিখছে, আর আমাকে বলছে মা দেখো এখানে এইভাবে না এইভাবে, এরকম করে বলছে। আমরা স্নান করেছিলাম আমি আর বিথি, সেই জন্য আমরা কীর্তনের আসরে, আর মা আর বোন স্নান করেছিল না, তো ওরা বাড়িতেই রান্নাবান্না করছিল। তারপরে এখানে পাঁপড় ভেজেছে বোন, তো এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে বড়ি, আমি বলেছিলাম যে নিরামিষ বড়ি খেতে ভালো লাগবে, তো বাজার থেকে বাবা কিনে নিয়ে এসেছিলো। পাঁপড় ওগুলো সব কিছুই বাবা বাজার থেকেই নিয়ে এসেছিলো। তো তারপরে চলে আসলাম আমি আর বোন, এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম, কারণ বাড়িতে রেস্ট নেওয়া বা গল্প গুজব করা এগুলো তো প্রত্যেক দিনই আসবে, কিন্তু কীর্তন তো বছরে একদিনই আসে না, সেই জন্যই আবার চলে এসেছি আমরা। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তো কয়েকজন দেখছি আছে। হ্যাঁ, মানে প্রথম দিন তো লোকজন থাকে না, কিন্তু দ্বিতীয় দিনও দেখছি লোকজন বেশ মানে নায়ের মতনই, তো একজন বউ মানুষ ছিল। তারপর এখানে হাজির হয়ে গেছে বিথি, তো এই দেখো ওখানে কীর্তন হচ্ছে আর ওখানে ডান্স দেখাচ্ছে, তোমরা ওর ডান্সটা দেখতে থাকো। সবাই হাসছে ওকে দেখে, নাটক করছিল, দেখো না কীরকম করছে। ওকে এত বসাচ্ছে যে পেছনের লোকগুলো বকা দিবে, তবুও ও শুনছে না, বোন ধরে ধরে বসাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না, ওর ভিডিওটা নেওয়াই যায়। তো কি সুন্দর ডান্স দিচ্ছে, মা হাসছে, সবাই দেখছে, আর ওর জন্য আমরা পেছনেই বসি, আর বেশি তো লোক হয় না। তো এই যে কোনোরকম করে ধরে টরে বসানো গেছে, আর ওখানে খড় দেওয়া আছে, ওগুলো নিয়ে সবসময় দুষ্টুমি করতেই থাকে। দেখো অভিনয়টা একবার দেখো। বাচ্চারা না ছোট থাকলে কোনো কিছুই বসে দেখা বা শোনা হয় না, কারণ ওরাও কীর্তন করতে শুরু করে দেয়, এরকম টাইপের হয়। তো তবুও অনেক বুঝে। তারপরে এটা দলের পালাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগে না যখন ছোট ছিলাম তখন অনেক ভালো লাগতো, প্রত্যেকটা দল কোথায় থেকে এসেছে, কী নাম, তারপরে কখন বসবে, সব কিছু নিয়ে ব্যস্ত থাকতাম। এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো এই যে অন্য দলটা চলে আসলো, এটার পালা শেষ হয়ে গেল। তো আজকে মানে 3 দিন কীর্তন হয়, 24 প্রহর এখানে কীর্তন হয়। তো ওটা বসুক, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এখানে এসে খাচ্ছি লঙ্কা, তারপরে চানাচুর, আর সকালের ঘুগনি যেটি ছিল সেটা দিয়ে চাল ভাজা খাচ্ছি। এই যে মানে সব সময় কীর্তন চলতে থাকে, তো ওর ডান্সটাও চলতে থাকে, কি বলবো, যখন পারে তখন এরকম করতে থাকে আর কি। এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাবা চলে গেছে ডিউটিতে ভাটা। এই যে বাচ্চাটাকে নিয়ে আমি বসে আছি, ওকে বিছানাতেই রাখে রাত্রে করে, কারণ কুকুর ছিল না, আরেকটা বাচ্চা ছিল, কুকুর বিকালের সময় সন্ধ্যার সময় ওকে ধরে নিয়েছে, সেই জন্য এটাকেই রাখে। এই যে দেখো 7 দিন না 8 দিন হয়েছে
ও এখন থেকেই খাওয়ারের চেষ্টা করছে, কিছু দেয় না খেতে, কিন্তু আমার শাড়ি ধরে খাচ্ছিল। তো ওরা ওদিকে খাচ্ছে, ওরা বলছে আমরা ক্যামেরার সামনে আসবো না। বনও শাড়ি পরেছে, নাইটি পরলে কি যাওয়া যায় না, আর যখন তখন যাওয়া যায় শাড়ি পরলে, সেই জন্য শাড়ি পরেই আমরা নাইটি নিয়ে এসেছি। তো শাড়ি পরেই থাকবো। তো বাচ্চাটার গায়ে হাত দিতে খুব ভালো লাগছে, আমাকে তো খুব ভালো লাগে বাচ্চাদেরকে করে নিতে। খাওয়া দাওয়া করে আর যাইনি কীর্তনে ওখানে, কারণ প্রবলেম হয়ে যাবে আবার অনেক রাত্রে জাগলে। এটা হচ্ছে তারপরের দিন সকালে হচ্ছে রাস, আজকে লাস্ট কীর্তন। তো স্নান টান করে এখন নিয়ে যাব ভগবানের প্রসাদ নিয়ে যাব ডালা দিতে। তো এখানে মা সব কিছু বলছে নিয়ে যা। তো স্নান টান করে আমি আর বোন যাব। এই যে সবাই মানে 3 টাইম ভোগ দেই, কিন্তু রাসের দিন মানে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে আসে। তো আজকে কীর্তন শেষ হয়ে যাবে, আর কাল রাত্রে একটু ঝড় হয়েছিল, সেই জন্য জল লেগে আছে। উপবাস থেকে ভোগটা দিয়ে আসলাম, তারপর এখানে খাওয়ার দাওয়ার খাচ্ছি। তো এরপরের ভিডিওতে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে।